ইনসুলিন রেজিস্ট্যান্স কিংবা ডায়াবেটিক রোগীদের সবচেয়ে কমন এবং ভয়ঙ্কর সমস্যা হচ্ছে গ্লুকোজ লেভেল স্পাইক করা। কেননা এই ধরনের রোগীদের গ্লুকোজ সহজে সেলে প্রবেশ করতে পারে না। আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট হোমায়রা। গ্লুকোজ স্পাইকটা সবচেয়ে বেশি দেখা যায় সকালে নাস্তার পর, কেননা বডি সারা রাত ফাস্টিং মুডে থাকছে। এই গ্লুকোজ স্পাইক কন্ট্রোলে আনার জন্য দুটি কাজ করা যেতে পারে। এক, সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানিতে হাফ চা চামচের মতো ঘি মিশিয়ে খেতে পারেন, অথবা 1 চা চামচ ঘিয়ের সাথে 1 চিমটি হলুদ, হাফ চা চামচ গোলমরিচ মিক্স করে খেতে পারেন। এটা অ্যান্টি ইনফ্লামেশনেও খুব ভালো কাজ করবে। আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে প্রত্যেক বেলায় খাবারের পরপর অ্যাটলিস্ট 10 মিনিট হাঁটা। যেসব পেশেন্টদের হাইপারলিপিডিমিয়া রয়েছে এবং ট্রাইগ্লিসারাইড লেভেল হাই, এসব পেশেন্টদের ক্ষেত্রেও খাবার পরপর হাঁটা খুব ভালো কাজ করবে। প্রত্যেক বেলা খাবারের পরপর হাঁটা আমরা অনেকেই গুরুত্ব দিই না, অনেকেই খাবার পর শুয়ে পড়েন কিংবা বসে থাকেন অনেকক্ষণ। সকালে কিংবা বিকালে হাঁটার চেয়েও বেশি ভালো কাজ করে খাবার পরপর হাঁটা, কেননা খালি পেটে নর্মালি গ্লুকোজ লেভেল একটু কমই থাকে, যেটা খাবার পর অনেক বেশি বেড়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে খাবার পরপর 10 মিনিট হাঁটা এবং ডায়েটে হাই ফাইবার, গুড ফ্যাটস, হাই প্রোটিন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট মেনটেন করা।